আর খামারের খরচ যদি আপনি কমাতে না পারেন, যদি আপনি কারো কাছে জিম্মাদার হয়ে থাকেন, তাহলে আপনার খামার সেক্টর আমি মনে করি ব্যর্থ হয়ে যাবে। প্রথম টার্গেট আপনার খামারে গোখাদ্য দানাদারের কস্টিং কমাতে হবে, লেবার কস্টিং কমাতে হবে। যদি আপনি পারেন, আপনি সাকসেস। কম দামে সর্বোচ্চ ভালো মানের খাবার তৈরি করতে হবে, ভালো মানের রেশন দিতে হবে, গরুকে খাওয়াইতে হবে। আসসালামু আলাইকুম, মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো যা হোক, প্রতিদিনের ন্যায় আজও আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো এক ডিলার পরিচিতি নিয়ে। আজকে আমাদের ডিলার, তার পরিচয়টা করিয়ে দিচ্ছি। আনিসুজ্জামান সোহাগ, জয় বাংলা বাজার, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 01740495992। যদিও নাম্বার আর পূর্ণ অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। জয় বাংলা বাজার অর্থাৎ ময়মনসিংহের জয় বাংলা বাজার বা আশেপাশে যে সকল খামারের আছেন, যারা এই স্বল্প দামের ভালো একটা ফিড খুঁজছেন, তারা আপনার সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত মালটি পেয়ে যাবেন। আর আমাদের এই মালটা মূলত 30টা আইটেম দিয়ে মিশ্রিত একটা মিক্সার ভুসি, যে ভুসি গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য একদম অতি উত্তম একটি খাবার। আর এই খাবারটি এখন যাচ্ছে আমাদের ডিলার সোহাগ ভাইয়ের কাছে। উনি জয় বাংলা বাজার ময়মনসিংহের অধিবাসী। তো যা হোক, আমাদের যেহেতু সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে, যারা আমাদের এই পণ্য নিয়ে বিজনেস করতে চান, ডিলার নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করলে খুব সহজ শর্তে আমরা ডিলার নিয়োগ দিয়ে থাকছি। এবং যে সকল খামারিরা আছেন সরাসরি মাল নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা কুরিয়ারে মাল নিতে চান তারাও যোগাযোগ করবেন। কুরিয়ারের রেটটা বলে দেই, আমাদের মালের রেট হচ্ছে 1300 টাকা, 150 টাকা কুরিয়ার চার্জ, 37 কেজি বস্তা সুন্দরবনে ডেলিভারি দেওয়া যাবে। আর যারা খামারিরা যারা আছেন তারাও আসবেন, 1300 টাকায় 37 কেজি মাল পাবেন। গাভী গরু এবং ষাঁড় গরু উভয়ের এটা খাবার অনেক কোয়ালিটিফুল এবং অনেক অতি উত্তম খাবার এটা। তো যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা এখানে যোগাযোগ করলে পণ্যটি পেয়ে যাবেন। আর সরাসরি আমাদের সাথে এই এরিয়ার বাইরেও যারা আছেন তারা সরাসরি খামারের জন্য মাল নিতে চাইলে এখানে ডিরেক্ট চলে আসবেন। তো আমরা কী দিয়ে তৈরি করি? 30টা পণ্য দিয়ে মূলত এই খাবারটা তৈরি হয়। 30টা পণ্যের মধ্যে আমাদের মেজর রয়ে গেছে ভুট্টা, খেসারি, ছোলা, তারপর আপনার জব বা ছক্কা যেটাই বলেন, অ্যাঙ্করের ভুসি, গমের ভুসি, মসুরের ভুসি, তারপর আপনার খেসারির ভুসি, মাসকালার ভুসি, এভাবে 30টি পণ্য দিয়ে এই খাবারটি তৈরি করা হয়, যাহার ওজন 37 কেজি, 1300 টাকা মূল্য। 30টার সংমিশ্রণে একটা রেডিমিক্স তৈরি হয়, রেডিমিক্স ভুসি তৈরি হয়, যেটা আমাদের এই পদযাত্রা দীর্ঘ 8 বছরের। আমাদের খাবারের গুণগত মান যথেষ্ট পরিমাণে ভালো এবং সর্বোচ্চ উৎকৃষ্ট মানের খাবার। গাভী গরুকে খাওয়াবেন, গাভী গরুর দুধ সর্বসময় বৃদ্ধি থাকবে, শরীর ভালো থাকবে। এখানে আদার্স কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা নেই, যেটা একদম ন্যাচারাল অর্গানিক ফিড। এটা অর্গানিক ফিড, রিফ্রেশ। আর ষাঁড় গরুকে খাওয়ালে এটা প্রচুর পরিমাণের গ্রোথ আসবে, আনলিমিটেড ফ্যাটি হবে এটা। তো যা হোক, আমরা কী কীতে তৈরি করা হয় এখানে, যেহেতু অনেক প্রোটিন সমৃদ্ধ কিছু খাবার আছে, নারিকেলের খোল, সয়াবিনের খোল, এগুলো সম্বন্ধে প্রত্যেক খামারেরই অবগত আছে। আর এখানে কী কীতে তৈরি করছি সেই জিনিসটা আমরা আপনাদেরকে স্বচক্ষে এর সাথে পরিচয় করে দিই এবং এগুলো আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এবং চাইলে এটা আপনার এই রেশনটা আপনি নিজেও আপনার খামারে করতে পারেন, যদি আপনি এই রেশনগুলো সংগ্রহ করতে পারেন, নিজেও করতে পারেন। এটা একটা শিক্ষণীয় ভিডিও বলা যেতে পারে। জাস্ট এখান থেকে নিতে হবে তাও না, আপনি এই রেশন নিজে খরিদ করে, নিজে ক্রয় করে এটা আপনি নিজের খামারে তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখাই কী কী খাবার দেওয়া হচ্ছে। আমরা শর্ট করে 30টা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কীতে তৈরি করা, আদৌ তৈরি করা হয় কিনা। প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা, যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, সেটা আমরা ইউজ করে থাকি। সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক চলছে, ভুট্টা আমরা ইউজ করে থাকি। আর দ্বিতীয়তে 2 নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব, ছক্কা, হর, বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত। বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে, আঞ্চলিক না, এটা জবেরই ভাষা। এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে, শুধু গরু না মানুষও।
আপনার যত বড় সেরেলাক্স, ওটস বলেন, হরলিক্স বলেন, সব কিন্তু এই জবের থেকে তৈরি হয়। আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি একটা সময়, যখন এখন তো সিজন গেল মাত্র, একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া, তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট, বাদামের খোল। এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি। এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে। এটা কী দিয়ে তৈরি হয়, অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল, এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন, তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না, আপনি গরুকে খাওয়াতেও পারবেন না। আপনার নাম্বার 4 হচ্ছে অ্যাঙ্করের ভুসি। অ্যাঙ্করের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান, এটা প্রোডাক্ট ইন্ডিয়া, একদম পুরা ফ্রেশ, একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই। এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো। আর নাম্বার 4 এটা গেল হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে সিজিএফ। এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী, কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু শর্ট হয়ে যায়, কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল। এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ, যেটার ঘ্রাণ একদম বিস্কিটের মতো, এটা আপনার, এটা 5 নাম্বার, এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ। এটার 14% অল টাইম 27-28% থাকে এটার মধ্যে থেকে, আমরা এটা পরিমাপ করা জিনিস এগুলো। আর নাম্বার 6 এটা হচ্ছে আমাদের মসুর ভুসি, দেশীয় যে মসুর ভুসি আছে এলসি, এটা মসুর ভুসি একদম ফ্রেশ, যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার, এটা ডাউলের একটা অংশ। এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ, এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত। এটা হচ্ছে স্কয়ার কোম্পানির মাল, এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট। এটা আগেরটা দেখালাম এলসি, এটা দেশীয় প্রোডাক্ট, এর মধ্যে ডাউলও আছে, সবই আছে। এটা স্কয়ার কোম্পানির মাল। স্কয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না, ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে। আর এর ভুসি এইটা স্কয়ার কোম্পানির। এটা যেটা 8 নম্বর, এটা হচ্ছে সয়াবিনের খোল। এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত, এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে। এটাকে বলার আর অবকাশ রাখেন না। আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি। তো যাই হোক, এটা অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্পন্ন একটা খাবার, এটা সয়াবিনের খোল। এটা নাম্বার 8, নাম্বার 9 দেখাচ্ছে এখন ধনচের বিচি। এটা অনেক ষাঁড় গরুর জন্য একটা উপকারিত জিনিস। এটাকে যদি কেউ ইতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে, বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো। যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না, এটার মধ্যে ক্র্যাশিং করে দেই, সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায়। অনেক ভালো মানের একটা জিনিস এটা ধনচের বীজ, এটা আমরা খাইয়ে থাকি, সর্বসময় গরুকে দেওয়া হয়। নাম্বার 10 এটা হচ্ছে মটরের ভুসি। মটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি। এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে, প্রচুর পরিমাণে। এটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর দুধ বৃদ্ধিতে, গাভী গরুতে বিশেষ করে দুধ বৃদ্ধিতে অনেক সহায়ক, এবং ষাঁড় গরুতেও বেশ ভালো। এসব ন্যাচারাল অর্গানিক, যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক। নাম্বার 12 এটা হচ্ছে মাসকালের ভুসি। এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। গাভী গরুকে, যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায়, মাসকলের ভুসিটা, আর আমাদের এই খাবার দেওয়া যায়, যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য। আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয়, তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই। এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাসকালের ভুসি। এটা নাম্বার হচ্ছে 13, এটা ডাবলির ডাল, একদম ফ্রেশ আর পি গ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে ফ্রেশ, যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই, কিন্তু ডাউলে একদম ফ্রেশ। ডাবলিটা আমরা ক্যাশিং করে, যেমন ডাবলি এখানে দেখে ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি। অ্যাঙ্কারের যে ডাউল, অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাউল, এটা সেটার ডাউল, অ্যাঙ্কারের ডাউল। এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি। একদম এর মধ্যে কোনো পোকা নেই, দানা নেই। মানুষের যে খাদ্য, ডাউলের দামটা অনেক কমে গেছে, যার কারণে আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি। এটাও ক্র্যাশিং করা হয়। নাম্বার গম, আমাদের দেশীয় যে গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি, ভাঙায় দেওয়া হয়। আবার এটা তো অ্যাঙ্কার ডাল। আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন, এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি। তাহলে নাম্বার 14, 15, 16, 17। আচ্ছা, এখন দেখছেন 19 নম্বরে, এটা হচ্ছে মুগের ডাল। এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয়। মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায়, বিভিন্ন ডাউলের তো এটা কম পাওয়া যায়, যার কারণে এটার প্রোটিন পার্সেন্ট ভালো আছে, এটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে এখন যেটা আছে, এটা খেসারির ডাল। খেসারির যে ডাউল আছে, ভাঙা ডাল যেটাকে ছাটি ডাল বলে, এটা পরিমাণে এখন দেওয়া হয়, এটা অনেক ভালো। তো এগুলো কোনো পোকা নাই, ইঁদুর পায়খানা নাই, একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয়। তো নাম্বার 21 এটা সোলার ডাল। সোলার যে ভাঙা ডাউলের অংশ আছে এইটা,
সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে। এই ডালগুলো অনেক বেস্ট এবং অনেক, এটা হচ্ছে সোলার ভুসি, এটা সোলার এলসিকিত ভুসি ভাজা এবং অনেক ভালো। এর মধ্যে ডাউল আছে, আছে, এ দেখেন প্রচুর পরিমাণে ডাউল, সোনালি কালারের ডাউল বেরোছে। আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি, যেটা গাভী গরু ষাঁড় গরুর জন্য বেস্ট। এটা হচ্ছে গম ভুসি। গম ভুসির তো সারা বাংলাদেশের মার্কেট সবারই জানা, এটা একদম ফ্রেশ, যে মোটা যে গম ভুসিটা বলে, এই ভুসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি, গোখাদ্যের প্রধান উপকরণ যেটা। আর এটা হচ্ছে মসুর ভুসি, একটা হয় এলসি, একটা হয় দেশি। এটা দেখেন গ্রিন কালার, এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা। আর একটা আছে লালটে, এলসি আর দেশি, দুইটাতেই প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে। দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো। তাহলে নাম্বার 21, 22, 23, 24টা গেল, এবার 25 নম্বর আছে হচ্ছে আপনার খেসারির ভুসি। খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে, 2-4টে দেখা যায়, 2-4টে ডাটা মাটা থাকে। আর এলসিটা ডাটা থাকে না। তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে, দেশিওটা আমদানি হচ্ছে। তো মসুরি ভুসিটা, খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো। নাম্বার 26 দেখতে পাচ্ছেন আস্ত ছোলা। এই ছোলাটাও ইউজ করা হয়। পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই, রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না, এলসি টেলসি নাই, যার এখন রিজেকশন নাই, ফ্রেশটাই এখন ইউজ করা হয়। নাম্বার 28 ছোলাটা এখানে ইউজ করে ভাঙায় দেওয়া হয়। নাম্বার 28। এখন নাম্বার 29 দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল। নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি, যেটা গাভী গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো, ষাঁড় গরুর জন্য মোটা তাজা করানোর জন্য অনেক ভালো। এখন নাম্বার 3 দেওয়া ধানের কোড়া। ধানের কোড়া একদম সব থেকে গ্রেড যেটা 1, এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি। শুধু এগুলো জানাতনা কোড়া না, একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া, এগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি। এভাবে আমরা 30টা পদ, 30টা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে, যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস ষাঁড় গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার। আমরা একে একে 30টা পণ্যর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। মূলত এই পণ্যগুলো দিয়েই এই খাবারটা তৈরি করা হয়। এই যে 30টা রেশন, এই 30টা রেশন এখন যারা খামারি আছেন, নতুন পুরাতন বা যারা এই সম্বন্ধে ধারণা আছে, আপনারা এখন একটাবার বিচার বিশ্লেষণ করে দেখবেন এটা ষাঁড় গরুর জন্য অতি উত্তম না গাভী গরুর জন্য না বকনা গরুর জন্য। কারণ এটা ন্যাচারাল অর্গানিক খাবার। এখানে ষাঁড় গরুর জন্য বেস্ট, গাভী গরুর জন্যও বেস্ট। তো আমাদের এই 30টা পণ্য দিয়ে এই খাবারটা তৈরি করা হয়। আর এখন এটা ডিলারের মাধ্যমে বিক্রি হয়, সরাসরি ফ্যাক্টরি থেকে বিক্রি হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে 30টা পণ্যকে আদৌ দেওয়া হয়? যদি এত না দেওয়া যেত, এভাবে তো আমরা দীর্ঘ সময় পার করতে পারতাম না, বিজনেস করতে পারতাম না। আপনার মনে যদি সংশয় থেকে থাকে, আপনাকে প্রথমত আমন্ত্রণ জানাই আমাদের মিলে আমাদের অফিসে আসুন। আসার পরে এখানে এসে কী দিয়ে তৈরি করা হয় আপনি নিজে ফিজিক্যালি দাঁড়ায় থেকে মাল তৈরি করবেন, তারপরে আপনার মাল ডেলিভারি নেবেন। আর আপনি সরাসরি এসে দেখতেও পাবেন। এই যে বিভিন্ন খামারের স্তূপ দেখতে পারতেছেন, এগুলো প্রত্যেকটা একটা পণ্যের স্টক, প্রত্যেকটা পণ্যের এক স্টক। এখন এই রেশনগুলো যখন আপনি এককভাবে সংগ্রহ করতে যাবেন, তখন আপনার জন্য একটু ছোট হয়ে যাবে, কারণ অল্প মাল পরিবহনে খরচ বেশি পড়ে যাবে, যার কারণে আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। যদি চান আমাদের রেশনটা একবার নিয়ে আপনি আপনার খামারে যুক্ত করেন, আশা করি আপনার খামার ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। আর খামারের খরচ যদি আপনি কমাতে না পারেন, যদি আপনি কারো কাছে জিম্মাদার হয়ে থাকেন, তাহলে আপনার খামার সেক্টর আমি মনে করি ব্যর্থ হয়ে যাবে। প্রথম টার্গেট আপনার খামারে গোখাদ্য দানাদারের কস্টিং কমাতে হবে, লেবার কস্টিং কমাতে হবে। যদি আপনি পারেন, আপনি সাকসেস। কম দামে সর্বোচ্চ ভালো মানের খাবার তৈরি করতে হবে, ভালো মানের রেশন দিতে হবে, গরুকে খাওয়াইতে হবে। এইটাই হিসাবের বাইরে কোনো হিসাব নাই। চলুন আমরা যে আজকে সোহাগ ভাইয়ের যে 380 বস্তা মাল চলে যাচ্ছে, তার একটা সম্মুখ ফুটেজ আপনাদের সামনে তুলে ধরি। আমরা শুধু মাল বিক্রি করেই ক্ষান্ত হয় না, যেহেতু এখন বৃষ্টির সিজন, বৃষ্টি মৌসুম, আমরা কীভাবে মালগুলো ক্যারি করি, কীভাবে পৌঁছায় দেই, কোন দায়িত্ব নিয়ে পৌঁছায় দেই, কীভাবে একে করা হয়, সবগুলো আপনাদের A to Z দেখায় দেবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নেক্সটে আবার নতুন কোনো প্রোগ্রাম না আপনাদের সাথে উপস্থিত হব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।